নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি প্রেসার কুকারে একদম ঝরঝরে দুর্দান্ত স্বাদের চিংড়ি মরিচ পোলাও। হ্যাঁ বন্ধুরা, বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা। কোনো রকম লেগে যাবে না, একদম কিন্তু ঝরঝরে বানানো হবে আর খুবই কিন্তু অল্প সময়ে বানানো হয়ে যায়। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দেখো একটা বাটি নিয়েছি, আর এই বাটি মেপেই কিন্তু আমি চালটা নিয়ে নেব। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি, 4 বাটি মতো আমি চাল নিয়ে নিলাম। এরপর এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে বাটি অথবা কাপ মেপেই কিন্তু তোমরা চালটা নেবে। এরপর একটা কুকার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা। এখানে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর জয়িত্রী। ওটা দেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে ওর সাথে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা অবশ্যই যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু অবশ্যই দেবে। এরপর সব কটা উপকরণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা টমেটো, দিয়ে আবারও সব কটা মশলা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, আর তার সাথে আছে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিচেন কিং মশলা, আর আছে কিছুটা গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচ গুঁড়োও আমি দিলাম আর কাঁচা লঙ্কাও দিলাম। অবশ্যই কিন্তু আবারও বলছি, যারা ঝাল পছন্দ করো তারা সেই হিসাবে দেবে। তবে যেহেতু মরিচ চিংড়ি পোলাও, এটা একটু ঝালঝালি খেতে দুর্দান্ত লাগে। তো সবকটা উপকরণ দিয়ে আমি জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি আর দিলাম না। তো সবকটা উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ একসাথে দিয়ে দিলাম। এরপর যে ধুয়ে রেখেছিলাম চালগুলো, সেই চালগুলো আমি তুলে দিলাম, দিয়ে ওই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর যেই বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম, সেই বাটি মেপে আমি এখানে জল দিয়ে দেবো। আমি 4 বাটি চাল নিয়েছিলাম, তো আমি এখানে 8 বাটি জল দেব। পুরো মেপে মেপে আমি এখানে 8 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। আর চিংড়ি মাছটা দেখো আমি কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছটা, দিয়ে একটু ঘেঁটে দিলাম। এরপর দিয়ে দেবো 1 সিপি মতো বা 1 চামচ মতো একটু ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো। আর এটা দেওয়ার কারণ, তাহলে চালটা জড়িয়ে যাবে না, মানে ভাতটা লেগে যাবে না একে অপরের সাথে। এরপর আমি এখানে 3টে সিটি দিয়েছি। তো দেখো একদম কত সুন্দর হয়েছে। 3টে সিটি দেওয়ার পর আমি বাষ্পটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর ঢেলেও দেখাচ্ছি এবং প্রেশার কুকারের নিচটাও দেখাচ্ছি। দেখো একদম কিন্তু নিচে কোনো রকম লেগে নেই, অথচ চাল কিন্তু সুন্দর গোটা গোটা আছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেরি কেন, এইভাবে একবার প্রেশার কুকারেই অল্প সময়ে ঝরঝরে চিংড়ি মরিচ পোলাও বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই রকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।